মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার গাউদিয়ার নদী তীরের স্থায়ী বাঁধের একটি অংশ পদ্মায় বিলীন হয়ে গেছে। ভরা বর্ষার উত্তাল পদ্মার এই ভাঙনে নদী তীরে আতঙ্ক দেখা দিয়েছে। 90 দশক থেকে শুরু হওয়া পদ্মার ভাঙনে লৌহজং উপজেলার 1/3 এখন নদীগর্ভে। দীর্ঘদিন পর এই স্থায়ী বাঁধ নির্মাণে আশার আলো দেখছিলেন পদ্মাপাড়ের মানুষ। সামনে ব্লক দেয়, ব্লক ছাড়াই পালা বিছাই গেছে, ভাঙিয়ে গেছে, 10 মিনিটের ভিতরে সব গেছে বিলেন হইয়া। আমাদের পুরান বাড়ি ভাঙছে, আবার নতুন করে বাড়ি করছি, এই বাড়িও থাকবো না। আমাদের থাকার কোনো জায়গা নাই। এই গাউদিয়া গ্রামটা 14 না ভাঙ্গে গেছে, দোয়ান আছে। যেভাবে করার দরকার ছিল সেইভাবে তারা কাজ করে নাই। পানি উন্নয়ন বোর্ড বলছে, নদীর গতিপথ পরিবর্তন হওয়ায় আকস্মিক স্থায়ী বাঁধের 15 মিটার এলাকা বিলীন হয়ে যায়। আর উপজেলা প্রশাসন বলছে, ক্ষতিগ্রস্ত বাঁধে তাৎক্ষণিক ব্লক ও জিওব্যাগ ফেলা সহ যাবতীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। পর্যাপ্ত পরিমাণ ডাম্পিং করার ফলে ভাঙনের যে তীব্রতা সেটা অনেকটাই আমাদের নিয়ন্ত্রণে চলে আসছে। জিও ব্যাগ এবং সিসি ব্লক গণনা করা হয়েছে। সরেজমিনে পরিদর্শন করে যেটা পেয়েছি সেটা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, যাতে দ্রুত এটার আসলে যদি তদন্তের দরকার হয় তদন্ত সাপেক্ষে তারা যাতে উপযুক্ত ব্যবস্থা নেয়। 2021 সালের এপ্রিল থেকে শুরু হওয়া প্রকল্পটির কাজ চলতি বছরের সেপ্টেম্বরে শেষ করার কথা ছিল। পদ্মা সেতুর বাম তীর রক্ষা প্রকল্পের স্থায়ী বাঁধে আকস্মিক ভাঙন দেখা দেয় 527 কোটি টাকার এই প্রকল্পের কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে। মুন্সিগঞ্জের গাউদিয়া থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।